হ্যালো, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। চলো আজকে জাংকুকের অনেকগুলো কোড তোমাদের সঙ্গে শেয়ার করব। Most coming and positive quotes by BTS Jungkook for broken souls এটা বলবো। দেখো, মোস্ট কামিং অ্যান্ড পজিটিভ কোটস মানে অবশ্যই সেই কোটগুলো শুনে তোমাদের শান্ত ফিল হবে, পজিটিভ ফিল হবে। অ্যান্ড অবশ্যই কার কার ব্রোকেন সোলস এই মুহূর্তে আছে বলো তো? যাদের যাদের হার্ট ব্রেক হয়েছে বা যারা অনেক সমস্যায় আছো, আশা করি তাদের এটা পড়ে খুবই ভালো লাগবে। যদিও ব্রোকেন সোলসগুলোর জন্যে আমাদের 7জন গুড সোলস সবসময় আছে এবং তারা সবসময় আমাদের পজিটিভ রাখে, মোটিভেট করে। আই নো তোমরা সবাই জানো। চলো শুরু করি জাংকুক কী বলেছে সেগুলো। দেখো, ফার্স্ট কোটটা হচ্ছে ইয়োর ভ্যালু ডাজন্ট ডিক্রিজ বেসড অন সামওয়ানস ইনএবিলিটি টু সি ইয়োর ওয়ার্থ। মানে তোমার ভ্যালু কখনোই কমে যায় না। ইয়োর ভ্যালু ডাজন্ট ডিক্রিজ, তোমার ভ্যালু কমে যায় না যখন অন্য কেউ তোমাকে মূল্য দিতে জানে না বা তোমার মূল্য বোঝে না। ঠিকই না, অনেক সময় অনেকে আমাদের মূল্য দিতে জানে না, ঠিকঠাক আমাদের হয়তো পাত্তা দেয় না, সম্মান করে না, হতেই পারে কখনো কখনো। তার মানে এটা নয় যে আমাদের ভ্যালু কমে যাচ্ছে, একদমই না। আমাদের ভ্যালু কিন্তু তাতে কমে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই কেউ যখন তোমাকে পাত্তা দেবে না, তোমাকে কষ্ট দেবে, তখন তুমি এটা মনে করো না যে তুমি তার কাছে মূল্যহীন। হয়তো সে তোমার মূল্য দেওয়ার মতো ক্ষমতাই নেই, এটা মনে করে চলো, দেখবে পজিটিভ থাকবে। নেক্সট, Jungkook quote 2. Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful. ঠিকই বলেছে। মানে তুমি যা করছো সেটা যদি তুমি মন থেকে ভালোবেসে করো, তাহলে তুমি সেটাতে অবশ্যই সাকসেসফুল হবে, আর সেটাতে তুমি হ্যাপিও থাকবে। কিন্তু সাকসেস কখনোই হ্যাপিনেসের চাবিকাঠি নয়। কারণ অনেক মানুষই আছে যারা অনেক সাকসেসফুল, কিন্তু তারা লাইফে কখনোই হ্যাপি ফিল করার সময়টাই পায় না। তাই আমাদের কাছে যাদের অনেক টাইম আছে কিন্তু আমরা হয়তো অনেকেই সাকসেসফুল এখনও না, তাদের কিন্তু এটা মনে করে হ্যাপি থাকা উচিত যে আমাদের কাছে অনেক সময় আছে হ্যাপিনেস বা হ্যাপি টাইমগুলো ফিল করার জন্য। তো সেখানেও কিন্তু হ্যাপি থাকা যায়। আর অবশ্যই যেটা করবে সবসময় ভালোবেসে করবে। যাই করবে, সেটা পড়াশোনা হোক বা কোনো কাজ হোক বা কিছু চিন্তা করেছো যে শুরু করবে, সেটা ভালোবেসে করবে, দেখবে অটোমেটিক্যালি তুমি সেই পথে এগোলে সাকসেসফুল হবেই। নেক্সট, Jungkook quote 3. Without anger or sadness, you won't be able to feel true happiness. একদমই তাই। এটা কখনোই হতে পারে না যে আমরা সব সময় নিজেদের হ্যাপি ফিল করব বা এটা চাইবো। অনেক সময় হয়েছে কি, ছোটবেলা থেকে কিছু যখন কেউ বকা দিয়েছে বা হয় না, কিছু সময় এসছে আর এরকম যখন মনে হয়েছে যে এটাতে আমি খুবই দুঃখ পেলাম, আমি একদমই চাই না, আমি সবসময় চাই যেন আমি হ্যাপি থাকি, কেউ যেন আমাকে না বকে। কিন্তু তুমি যদি দুঃখই না পাও লাইফে, যদি তোমার ওপর কেউ রাগ না করে, তোমাকে সেগুলো সহ্য না করতে হয়, তাহলে তুমি যখন ট্রু হ্যাপি ফিল করার টাইমগুলো আসবে, ওই মোমেন্টগুলোকে এনজয় করতে পারবে না। তখন মনে হবে আরে এটা আর এমন কি, তোমার সঙ্গে সারাক্ষণই হচ্ছে, আমি তো সবসময় হ্যাপি আছি। তাই হয়, তুমি যদি কখনো কখনো দুঃখ ফিল করো, তখন তুমি কিন্তু পরে যখন আবার কোনো একটা হ্যাপিনেসের কারণ খুঁজে পাবে, সেই হ্যাপি ফিল করাটা কিন্তু বেশি তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাবে, অনেক বেশি মোমেন্ট ক্রিয়েট হয়ে যাবে সেটাতে, একটা সুন্দর মোমেন্ট, তাই না? সেরকমই, উইদাউট অ্যাঙ্গার অর স্যাডনেস ইউ ওয়ন্ট বি এবল টু ফিল ট্রু হ্যাপিনেস। রাইট, গুড জব। নেক্সট, Jungkook quote 4. I can't just say cheer up no matter what, but in the midst of that difficulty, try to find that small happiness. মানে জাংকুক এখানে বলতে চেয়েছে যে আই ক্যান্ট জাস্ট সে চিয়ার আপ নো ম্যাটার হোয়াট। আমি এরকম জাস্ট বলতে চাই না যে আরে যাই হয়ে যাক না কেন চিয়ার আপ থাকো, বেশ মজাতে থাকো, জেগে ওঠো, জোশ থাকো, এরকম না বিষয়টা। কিন্তু সমস্ত ডিফিকাল্টির মধ্যেও তোমরা ছোটো ছোটো হ্যাপিনেসগুলো খুঁজে বার করো আর হ্যাপি থাকো। মানে যাই হয়ে যাক না কেন নিজেদেরকে হ্যাপি রাখার চেষ্টা করো, ছোট্ট ছোট্ট জিনিসেও স্মাইল করতে শেখো, ছোট্ট ছোট্ট জিনিসেও হ্যাপি থাকতে শেখো। তাহলেই দেখবে সবসময় তোমার কাছে হ্যাপিনেস কিন্তু মুঠোর মধ্যে থাকবে। এভাবেই তুমি হ্যাপি থাকতে পারবে। ডিফিকাল্টিকে জয় করা, কঠিন সময়গুলোকে জয় করাই কিন্তু টোটাল হ্যাপিনেসের ডেফিনেশন, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। নেক্সট, Jungkook quote 4. There's no knowing what will come, but hard work will get us somewhere. মানে আমরা জানি না যে আমাদের সঙ্গে কি হবে বা আমাদের জীবনে কি আসছে, হোয়াট উইল কাম, কি আসতে চলেছে, বাট হার্ড ওয়ার্ক করলে সেটা কিছু তো একটা জায়গায় আমাদের নিয়ে যাবেই। তাই এটা অনেক সময় হয় যে আমরা হয়তো পেশেন্স হারিয়ে ফেলি, ধৈর্য রাখি না, কিছু একটা করছি কোনো ধৈর্য নেই, ভাবছি আরে কি হবে আমাদের সঙ্গে, কী বা করে নেবো, কী বা হতে পারে ফিউচারে, এসব ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দিই।
তার থেকে ভালো নয় যে একটু কষ্ট করে হার্ড ওয়ার্ক করি। আর হ্যাঁ, কোনো তো একটা জায়গায় পৌঁছে যাবোই তাহলে, তাই না? তো সেটাই বলেছে যে আমরা জানি না যে আমাদের কপালে কি আছে, কি আসবে ভবিষ্যতে, কিন্তু যদি আমরা হার্ড ওয়ার্ক করি ঠিক আমরা একটা না একটা জায়গায় পৌঁছে যাবই। বিটিএস এর জাংকুকের আমার এই লাইনটা বা এই কোটটা কিন্তু সব থেকে বেশি ফেভারিট বা ভালো লেগেছে আমার মন থেকে একদমই। আর এই লুকটা কেমন লাগছে জাংকুকের? আমার মনে হয় এই হেয়ার স্টাইলে জাংকুককে অনেক কিউট লাগছিল। আর আমার মনে হয় এটা ড্রিমার্সের সময়, মানে ড্রিমার্স গানটা যখন কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপে গিয়েছিল বা পারফর্ম করেছিল তখনকার লুক, তাই না? তোমাদের কি মনে হয়? আমি ঠিক বলছি না ভুল বলছি কমেন্টে জানিও তো। এই লুকটা কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানাতে পারো। আই গেস সবার ভালো লাগছে, দুর্দান্ত লাগছে, তাই না? ব্ল্যাক টি শার্ট, এরকম লং হেয়ার, জাংকুক সে ও মাই গড, দারুণ দারুণ দারুণ। নেক্সট, BTS Jungkook quote 6, লিভিং উইদাউট প্যাশন ইজ লাইক বিং ডেড। এটাও কিন্তু আর একটা খুব সুন্দর কথা। প্যাশন ছাড়া বেঁচে থাকা তার মানে সে মৃত। মানে কোনো মানুষ এরকম লেজি যদি হয় যে কিছুই করতে চায় না, তার কিছুই ভালো লাগে না, কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, তাহলে সে কি করে কি মানুষ হলো, তাই না? তার জীবনে কিছু প্যাশন থাকা উচিত, কিছু হবি থাকা উচিত, যেগুলোর উপর তার কাজ করা উচিত। হতে পারে সবেতেই সে সাকসেসফুল হচ্ছে না সেসব জিনিস করলে, কিন্তু প্যাশন নিয়ে কিছু একটা করা উচিত, তবেই সে আর কি বেঁচে আছে, নইলে কিন্তু সে মৃত। আর নিজের ইচ্ছেগুলোকে সবসময় দাম দেওয়া উচিত। নিজের ইচ্ছেগুলোকে মেরে দিয়ে শুধু অন্যের ইচ্ছের ওপর বেঁচে থাকা বা অন্যের ইচ্ছেগুলোকে পূরণ করা, এটা কিন্তু জীবন না। নেক্সট, কোট 7, BTS Jungkook কোট 7। এখানে বলেছে এফর্ট মেক্স ইউ, ইউ উইল রিগ্রেট সামডে ইফ ইউ ডোন্ট ডু ইয়োর বেস্ট নাও। মানে এফর্ট মানে তোমার খাটনিটা তোমাকে তৈরি করে, যে কোনো পরিশ্রম তোমাকে তৈরি করে। ইউ উইল রিগ্রেট, তুমি একদিন রিগ্রেট করবে, পস্তাবে যদি তুমি না তোমার বেস্টটা দাও এই মুহূর্তে। তাই সবসময় এখন এই মুহূর্তে যা করছো, যেটাই করছো সেটা ভালোবেসে তোমার বেস্টটা দিয়ে 100% 200% দিয়ে সেই জিনিসটা করার চেষ্টা করবে। তাহলেই দেখবে যে সেই পরিশ্রমটা তোমাকে একদিন ফল দেবেই, তোমাকে তৈরি করে দেবে ভবিষ্যতের জন্য। নেক্সট, কোট 8, when people are in love, the heart for compromising and understanding each other is the most important. যখন দুজন মানুষ লাভে থাকে, মানে দে আর ইন লাভ, তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে তাদের কিছু জিনিসে কম্প্রোমাইজ করতে হবে, কিছু সময় আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। মানে সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে নিজেদের মধ্যে, ওটাই ইম্পর্ট্যান্ট। মানে এরকম ইম্পর্ট্যান্ট না যে একজন মানুষই সবসময় বুঝবে, দুজনকেই বুঝতে হবে একে অপরকে, আর দুজনকেই ছোট ছোট কিছু ব্যাপারে কম্প্রোমাইজ করতে হবে। লাইক এরকম তো হতে পারে না যে দুজন মানুষ একে অপরের জন্য একদম পারফেক্ট। কোনো মানুষই পারফেক্ট কি হয়? হয়তো তোমার কারোর কোনো একটা জিনিস পছন্দ হচ্ছে না তোমার পার্টনারের, বা যাই হোক কারোর সঙ্গে মতবিরোধ হচ্ছে, তার মানে কি এই যে তোমরা তাকে ছেড়ে দেবে বা তাকে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে চলে যাব, এরকমটা না। জিনিসটা হচ্ছে কম্প্রোমাইজিং। হ্যাঁ, আমার হয়তো কিছু জিনিস পছন্দ না, তার হয়তো সেই জিনিসটা পছন্দ, তাহলে আমাকে তাকে বুঝতে হবে এবং কখনো কখনো কম্প্রোমাইজ করে নিতে হবে। কম্প্রোমাইজিং আর আন্ডারস্ট্যান্ডিং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাভ, যেটা জাংকুক মনে করে। আশা করি ওর লাইফেও যখন লাভ লাইফ আসবে তখন দেখা যাবে কি হয়। নেক্সট, BTS Jungkook quote 9, okay, I act like I don't care but deep inside it hurts. একদমই তাই। কখনো কখনো আমাদের মনে হয় না যে ঠিক আছে আমি কিছু মনে করি না, আই ডোন্ট কেয়ার, যে যাই বলুক আই ডোন্ট কেয়ার, কিন্তু হ্যাঁ মনে মনে হয়তো ঠিকই মনে করি, আর মনে মনে হয়তো কারোর কোনো কথায় আমরা হার্ট হয়ে যাই। যদি ওপর উপর দেখায় যে না আই ডোন্ট কেয়ার, কিন্তু মনে মনে হয়তো সেই মানুষগুলোর কথায় আমরা হার্ট হয়ে যাই। হতেই পারে সেটা কোনো বন্ধু, সেটা কোনো বেস্ট ওয়ান, সেটা কোনো লাভড ওয়ান, হতেই পারে যে কেউ হতে পারে। কারোর কোনো কথায় যদি আমরা হার্ট হয়ে যাই, কখনো কখনো আমরা বিহেভ তো করি যে আই ডোন্ট কেয়ার, কিন্তু সত্যি এটা মনে খুব আঘাত করে, তাই না? নেক্সট, BTS Jungkook quote 10, if you are not mad you are not paying attention. মানে তুমি যদি পাগলামি না করো, তুমি যদি রেগে না যাও, এরকম ধরনের ম্যাডনেস যদি তোমার মধ্যে না থেকে থাকে, দেন ইউ আর নট পেইং অ্যাটেনশন, তাহলে তোমার মনোযোগ নেই, তোমার লাইফেই কোনো মনোযোগ নেই, তুমি কারোর কথায় পাত্তা দিচ্ছ না। ভালো, কখনো কখনো ভালো, কিন্তু কোনো সময়ই পাত্তা দিচ্ছ না, কোনো সময় রেগে যাচ্ছ না, তার মানে কিন্তু তুমি তোমার লাইফের প্রতি অ্যাটেনশন দিচ্ছ না। সেরকমই ব্যাপারটা, যে কোনো কোনো জিনিসে যদি তুমি পাগলামি না করো, যেমন ধরো আমরা আর্মি, আমরা BTS কে
পছন্দ করি, ভালোবাসি, তো সেখানে একটু পাগলামি থাকবে, এটাই স্বাভাবিক। যদি পাগলামি না থাকে, যদি সব কিছুই একদম মেপে জুপে হয়, তাহলে তো তার মানে আমরা ওদের ওপর কোনোভাবেই অ্যাটেনশন দিই না, আমরা ভালো করে সেটা বুঝি না। আমরা যে কোনো জিনিস, সেটা বিটিএস বলে কেন, আমার মনে হয় যে কোনো জিনিস যেটাতে পাগলামি থাকে না অল্প হলেও, সেটা আমরা ভালোবেসে করি না, সেখানে কোনো মনোযোগ থাকে না। নেক্সট, লাস্ট ওয়ান, BTS Jungkook quote 11, stars shine brightest when the night is darkest and the night is always darkest before the first light of dawn. এইটা আমার মনে হয় শুধু জাংকুকের কথা নয়, এটা আমি RMকেও অনেকবার বলতে শুনেছি, আর এটা আমার কাছে মনে হয় একদমই সত্যি, যে স্টার্সগুলো শাইন করে ব্রাইটেস্ট ওয়েন দ্য নাইট ইজ ডার্কেস্ট। রাত যত অন্ধকার হবে তত বেশি করে তারারা জ্বলজ্বল করবে, তাদের দেখা যাবে। অ্যান্ড দ্য নাইট ইজ অলওয়েজ দ্য ডার্কেস্ট বিফোর দ্য ফার্স্ট লাইট অফ ডন। সকালের সূর্য ওঠার আগের থেকেও যে আগের মুহূর্ত, সেই টাইমে কিন্তু নাইট সবসময় বেশি ডার্কেস্ট থাকে, আর তারপরে যখন আলোটা ফোটে তখনই মনে হয় আরে আগের মুহূর্তেই তো এত অন্ধকার ছিল। তো সেটাই হচ্ছে লাইফে কখনো কখনো প্রচণ্ড একটা খারাপ সময় আসে, অন্ধকার আসে, কখনো কখনো কারোর ক্ষেত্রে সেটা অনেক বেশি খারাপের হয়ে যায়, অনেক বেশি বিষণ্ণতার হয়ে যায়, কিন্তু সেটাই হচ্ছে সময় যে তারপরেই তোমাকে মনে রাখতে হবে এবার লাইট আসছে তোমার লাইফে, তোমার একদম জার্নিতে ফুল অফ লাইটস তোমার জন্য অপেক্ষা করছে, যে লাইটটা তোমাকে তোমার একদম আসল ঠিকানায়, আসল ডেস্টিনেশনে নিয়ে যাবে। ওই বলে না, কখনো কখনো ভুল ট্রেনও তোমাকে রাইট ডেস্টিনেশনে নিয়ে চলে যায়, ঠিক তেমন কখনো কখনো অন্ধকারও তোমাকে আলোর দিশার দিকে পৌঁছে দেয়। তো কেমন লাগলো জাংকুকের এই এতগুলো কোট? কোন কোটটা তোমাদের সব থেকে বেশি পছন্দের জানিও, কমেন্ট করো। থ্যাংক ইউ, আজকের মতো আন্যং, বাই বাই।